শেফ ফেস্টিভ্যালটা আমি 25শে ডিসেম্বর থেকে শুরু করেছি। ছোট বাচ্চাদের নিয়ে প্রথমে ড্রয়িং কম্পিটিশন হয়েছে পুরো আমাদের 107 নম্বর ওয়ার্ডের সমস্ত জায়গায়, মানে যতগুলো মাঠ আছে পার্ক ধরে বিভিন্ন জায়গায়। তারপরে এই প্রোগ্রাম কালকে আমাদের গতকাল ছিল প্রতিষ্ঠা দিবস, সেখানে আমরা শীত বস্ত্র বিতরণ করেছি। এরপরে 12ই জানুয়ারি, তারপরে আছে 23শে জানুয়ারি, তারপরে 26শে জানুয়ারি, নানান প্রোগ্রাম নিয়ে একদম 26শে জানুয়ারি থেকে এবার এর মধ্যে আমাদের চলছে এসআইআরের যাদের হিয়ারিং হচ্ছে, মানে সত্যি কথা বলতে খুবই কষ্টের ব্যাপার। এরা তো ভেবেছিল যেটা আমাদের পিছনে একটা লাগার যে একটা যে আক্রমণাত্মক যে চিন্তাভাবনাটা ছিল, সেটা দেখছি যারা হিয়ারিংয়ে যাচ্ছে কেউ 80 বছর বয়স, কেউ 85 বছর, কেউ অসুস্থ মানুষ, যারা চাকরি করেছে, সরকারি চাকরি করেছে, তাদের হয়তো ওয়াইফের হয়তো সেই পেনশনটা পাচ্ছে, তাদেরকে বাজেভাবে বলা হচ্ছে যে আপনার তো কিছু নেই। মানে এটা কি, যদি আমার বয়স 70-80 বছর বয়স হয়, আমাকে কি দেখাতে হবে? পশ্চিমবাংলার নাগরিক হতে গেলে আমাকে কি প্রমাণ চেয়েছে? এটা প্রমাণ চাইছে। এটা একটা জনগণনা বা আমাদের যখন এসআইআরের সিস্টেমটা কি হওয়া উচিত, মানুষকে তুমি ভোট দিতে দেবে কি দেবে না, কিন্তু মানুষকে ব্যতিব্যস্ত করার দায়িত্বটা তো ওরা পায়নি, কিন্তু সেই দায়িত্বটা ওরা নিজে নিয়েছে। মানুষ এর ঠিক সঠিক সময় জবাব দেবে। 26শে নির্বাচনে কি চাইছো? 26শে নির্বাচন হবে, এরপরে আরও বড় করে উৎসব হবে আমাদের, সকল বাচ্চাদের নিয়ে, মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে। ওয়ার্ডের বিভিন্ন বাড়ি থেকে দেখছো এতগুলো স্টল লেগেছে, সমস্ত কিন্তু সাধারণ না, এই ওয়ার্ডেরই ছেলেমেয়েরা তারা নেমে কাজকর্ম করছে। তো কাজে এটা আমাদের আরও বড় করে করবো, আমরা আরও আনন্দের সাথে করবো। তারা সবাই তাদের হয়তো জন্ম মা দিতে পারে, কিন্তু পালন করার যিনি দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কেউ মন থেকে সরিয়ে দিতে। বঙ্গে বারবার অমিত শাহর আগমন, এসআইআর আবহে একটা কি দাঙ্গা লাগানোর পরিবর্তন? আগমনে কিচ্ছু এসে যায় না, যতবার আসবে ওর ফ্লাইটের টিকিটের দাম ওরা বাড়াবে, কারণ ওর নিজের ফ্লাইটের দামটা অ্যাডজাস্ট করার জন্য। ভারতবর্ষ তখন এবারে আর মুছে যাবে, এটুকু শিওর। গ্যাসের দাম, তেলের দাম নাকি আবার বাড়বে? হ্যাঁ, তো ওতে তো ওদের কিছু যায় আসে না। ওদের তো টার্গেট হচ্ছে সব শেষ করার জন্য। ওদের তো কোনো, আমি গুণগত কোনো মান দেখতে পাচ্ছি না কোনো জায়গায়। হঠাৎ করে বললো কি আমাদের জিএসটি ফিএসটি, আমার কোনো জায়গাতে কোনো সুবিধা মানুষ কেউই পায়নি। কোনো সুবিধা মানুষকে দেওয়া যায়নি। যে গ্যাসের দাম বরং বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, মানুষ কিন্তু কেউ স্যাটিসফাইড নেই। নির্বাচন আবহে কি বার্তা থাকবে? নির্বাচন আবহে এটাই বার্তা, মানুষ যেটা দেখছে আজকে। আবার বললাম, জন্ম মায়েরা দিয়েছেন, পরিবারে বড় হয়েছে, কিন্তু পালনের দায়িত্ব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তার আঁচলেই আবার বাংলা এগিয়ে যাবে। উন্নয়নের পাঁচালী নিয়ে কি বলতে চাও? উন্নয়নের পাঁচালী আমাদের আজকে আছে, ইনফ্যাক্ট আমরা আজকে এটা করছি। উন্নয়নের পাঁচালী তো আমরা জানি, এটা লক্ষ্মীর পাঁচালী আঙ্গিকে যে উন্নয়নের পাঁচালী প্রোগ্রামটা হয়েছে, এই পাঁচালীর যে কর্মকাণ্ড, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা ভোটের জন্য করেনি। তিনি তার কর্মগুণে, কর্মযোদ্ধায়, কর্মরত অবস্থায় পশ্চিমবাংলার যে 14টা বছর তিনি কাটিয়েছেন, এই 14 বছরে যতগুলো প্রকল্প মানুষকে ঢেলে দিয়েছেন, মানুষের পরিবারের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, যেভাবে সাহায্য করেছে, সেই জন্য তার এই কাণ্ডারি, উন্নয়নের যে কাণ্ডারি, তার যে পাঁচালী আমরা আজকে মঞ্চে অনুষ্ঠান 26শে খেলা হবে। খুব সুন্দর। এই প্রত্যেক বছরের রুটিন প্রোগ্রাম এই অঞ্চলের কিলমছে মানুষ যারা আছেন, তারা সংস্কৃতি কিলমছে পছন্দ করেন, এবং সংস্কৃতির প্রোগ্রামগুলোর মধ্যে তারা বারবার লিপিকাকে বলেন ভালো প্রোগ্রাম করে, সেই জন্য ওর কাছে দরবার লাগান। সেই জন্য এখানে প্রোগ্রামটা যেটা রুটিন অ্যাফেয়ার হয়ে গেছে, এটা করার দরকার ছিল, এবং হচ্ছে একটা বার্তা যায় এখানে। সেই বার্তাটা হচ্ছে কি, আজকে মানুষ যেটা চাহিদা যার আছে মানুষের, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে সেই কাজ করতে গেলে মানুষ আমাদের সঙ্গে থাকবে। আজকে আমাদের নেত্রীও বলে, আমরা কিনমছে অনেক রকম মানুষ, কেউ হিংসার কথা বলে, কেউ ভাগাভাগি রাজনীতির কথা বলে, আমরা বলি কাজে নিয়ে আমরা মানুষের কাছে যাবো বলি। আমাদের নেত্রী বলি কাজ মানে হচ্ছে মানুষের মন জয় করা। সেই যেই হোক, সাংস্কৃতিক প্রোগ্রাম হোক, সেটাও মানুষের যদি চাহিদা থাকে সেটা করা উচিত, এবং আজকে এখানে দরকারও ছিল, সেটা করছে।
উইন্টার ফেস্টিভ্যালটা উইন্টার কার্নিভাল এখানে যেটা করে লিপিকা মান্না, তাকে আমি ধন্যবাদ জানাবো। তার কারণ হচ্ছে যে এখানের এই যে পাড়া এবং আশেপাশে যে রয়েছে মানুষ রয়েছে, এখনও খুব সংস্কৃতিমান মনস্ক মানুষ, খুব কালচারাল মানুষ রয়েছে এখানে থাকেন। প্রত্যেকবারই তারা আসেন, তাদের বিভিন্ন পছন্দের প্রোগ্রাম, পছন্দের আর্টিস্টকে তারা এখানে দেখেন এবং এই যে একটা উপহার দিচ্ছেন তার জন্য তাকে সত্যিই ধন্যবাদ জানাবো। এবং লিপিকা মান্না খুব কাছের এখানে মানুষের, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর রইল 2026, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছি। সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। সকলকে প্রথমে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই। 2026টা খুব ভালো কাটুক। 2026-এর ঠিক পরের দিনে এসে, প্রথম দিনের পরে সেকেন্ড দিনে আজকে লিপিকা মান্নার পৌর প্রতিনিধি তার উদ্যোগে গত বছরের মতো এবছরেও উইন্টার কার্নিভাল হচ্ছে। আমরা এসেছি, খুব সুন্দর জয়তী চক্রবর্তীর গান। এবছর তোমরা জানো লহ গৌরাঙ্গর যে গানটা যা ওনার হিট হয়েছে। তারপরে আমরা সারা বছর মানুষের সাথে থাকি, প্রতিটি ধর্মের প্রতিটি বর্ণের মানুষের সাথে থাকি। যেমন আমরা উইন্টার কার্নিভালও করি, দুর্গা পুজো করছি, সরস্বতী পুজো করছি, আবার ঈদেতেও যাই। ঈদেতেও আমরা সবাই মিলে একসাথে রেড রোডে, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেড রোডে নামাজ পড়া হয় সেই রেড রোডে দুর্গা পুজোর কার্নিভাল হয়। মানে এই বাংলায় যে সম্প্রীতি, সেই সম্প্রীতির আমাদের বৈশিষ্ট্য, সেই সংস্কৃতি আমাদের এই বাংলাতে পরম্পরায় চলে আসে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছে সেই বাংলা অনেকে চাইছে বিভেদ করাতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে ততদিন এই বাংলা মাটি খুবই শক্ত, বহিরাগত কেউ এসে দখল করতে থাকবে।